অন্তর্বর্তীকালীন সরকারটাকে নিয়ে ব্যাপক অভিযোগ, মানবতা লঙ্ঘনের অভিযোগ, খুব গুরুত্বপূর্ণ অভিযোগ এগুলো এবং স্পর্শকাতরই বলতে চাই। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকার কি আসলেই মানবতা বিরোধী কাজ করছে? এই মানবতা বিরোধী কাজ নিয়ে যে অভিযোগটি তোলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের দিকে আঙুল তোলা হচ্ছে যে ইউনূস সরকারও নাকি মানবতা বিরোধী কাজ করছে শেখ হাসিনার মতো। শেখ হাসিনার মতো নাকি ইউনূস সরকার স্বৈরাচারী হয়ে উঠেছে এবং ধাওয়া পাকড়াও করা, জেলে দেওয়া প্রশাসনকে নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে যে এই প্রশাসন নাকি ইউনূস ভিত্তিক কাজ করছে এবং এই প্রশাসন নাকি শেখ হাসিনা যেভাবে দমন পীড়ন চালিয়েছিল প্রশাসন ধারা, তেমনি মানবতা লঙ্ঘন করছে, দমন পীড়ন চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আসলে কি সত্য? রাজনৈতিক দলগুলো কিন্তু অভিযোগ তুলছে যে তাদেরকে কিছু করতে দেওয়া হচ্ছে না, তারা অনিরাপত্তায় ভুগছে। অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি নাকি বারবার চাপ প্রয়োগ করছে। ঘটনা কতটুকু সত্য আমি জানি না। যেমন অভিযোগ তুলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, তেমনি অভিযোগ তুলছে আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থাগুলো রয়েছে। বিশেষ করে একটি রিপোর্টের দিকে আপনাদেরকে নজর দিতে চাই বা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে রিপোর্টটি আসলে আন্তর্জাতিকভাবেই কিন্তু প্রভাব ফেলেছে। হিউম্যান রাইটস ওয়াচ নামে যে মানবাধিকার সংস্থাটি রয়েছে, তারা কিন্তু হুবাহুব এই সরকারকে শেখ হাসিনার মতোই সরকার মনে করছে বা সেখানে তুলনা করেছে। বিগত সময় শেখ হাসিনা যে পথে হেঁটেছে, ইউনূস সরকার নাকি সেই একই পথে হাঁটছেন। বিগত সময়গুলোতে শেখ হাসিনা যেভাবে দমন পীড়ন চালিয়েছে, গুম হত্যা চালিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারও নাকি এভাবে গুম হত্যা চালাচ্ছেন। বিরোধী মতের যারা রয়েছে তাদেরকে শেখ হাসিনা যেভাবে দমন করেছিল, পীড়ন করেছিল, ঠিক অন্তর্বর্তীকালীন সরকার যে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও নাকি দমন পীড়ন চালিয়েছে। যেভাবে অভিযোগগুলো করছে আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থাগুলো রয়েছে, তারা সেভাবেই আবার বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে বৃহত্তর একটি রাজনৈতিক দল বিএনপির কথাই বলতে চায়। অনেকে আমাকে বলে যে ভাই, আপনি বিএনপির পিছু লেগেছেন বা বিএনপির পিছে যেভাবে লাগতেছেন বা লাগার চেষ্টা করছেন, ফলশ্রুতি কি ভালো হবে? আসলে আমি কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করি না, কোনো রাজনৈতিক দলের পক্ষে হয়েও কাজ করি না। আমি নন পলিটিক্যাল একজন মানুষ, কিন্তু আমি সমাজে যেটা চলছে, রাজনৈতিক মাঠে যেটা চলছে বা মানুষ যেটা করছে, আমি সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করি। আমি পত্রিকার রেফারেন্স নিয়ে কথা বলি, পত্রিকা কিভাবে বলছে এবং সেই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করি, আপনাদের মধ্যে আলোচনা করি, বিভিন্ন কন্টেন্ট আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। তাই বলে যদি আমি কোনো রাজনৈতিক দলের টার্গেট হয়ে থাকি বা কোনো রাজনৈতিক দলের যদি পক্ষপাতিত্ব করে থাকি, তাহলে আমাকে ক্ষমা করবেন। হয়তো আপনার বোঝার ভুল রয়েছে বা আমি আপনাকে বোঝাতে অক্ষম নয়। সাম্প্রতিক সময় রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, বাংলাদেশের রাজনীতিতে একটি বৃহত্তর রাজনৈতিক সংগঠন, তারা যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে আঙুল তুলছে এবং তারা যে দাবি দাওয়াগুলো তুলছে, সেই দাবি দাওয়াগুলো পূরণ না করতে পারলে অন্তর্বর্তীকালীন সরকার ঠিক ফ্যাসিস্টের মতো কাজ করছে নাকি। বিগত সময় যেভাবে দাবি দাওয়া তোলা হতো বা দাবি দাওয়া নিয়ে যেভাবে রাস্তায় নামতে দিতে হতো না, সেরকম কি আসলে অন্তর্বর্তীকালীন সরকার করছে? বিগত 15.5 বছর যখন দাপুটের সাথে শেখ হাসিনা তার রাজত্ব সামলিয়েছিলেন, তখন বিএনপির কি অবস্থা ছিল? রাজনৈতিক দল হিসাবে বিএনপি এতটাই কোণঠাসা হয়ে পড়েছিল, অনেকে উদাহরণস্বরূপ টানে যে তাদের ব্যানার ধরার জন্য 5টি লোকের প্রয়োজন হয়, 5জন দরকার হয়, সেই 5জনও নাকি ছিল না। যাক, কটার্থ করে কথা বলা ঠিক না। এখন যে দলের 5জন ছিল না, সেই দলের এখন 5 কোটি সমর্থক রয়েছে। 5 কোটি নেতা না হলো 5 লক্ষ নেতা রয়েছে, 5 লক্ষ না হলো 5,000 নেতাকর্মী রয়েছে। এমন একটি রাজনৈতিক সংগঠন বাংলাদেশে বিএনপি। সেই বিএনপিরও কিন্তু ভুরি ভুরি অভিযোগ রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারটিকে নিয়ে, বিশেষ করে পত্রিকা এবং সেনাপ্রধানের বক্তব্য আর বিএনপি যারা দায়িত্বশীল মোড়ল রয়েছে তাদের বক্তব্য যদি আমরা